মাম্মা এই দেখো পার্কে এসে খাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ উনি কুকুরের বাচ্চা পাপিকে ধরে বসেছিলেন কোলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি রুষার ব্রেকফাস্ট থেকে। আর আজকে রুষার ব্রেকফাস্টে আছে এগ ব্রেড টোস্ট। সো একদম নরম নরম করে ওকে বানিয়ে দিয়েছি, এতটা দিয়েছি কিন্তু ও এতটা খাবে না, জাস্ট প্লেটে রেখেছি, ঠিক আছে। আর ও তো খুব খুশি যে আমাকে নিজের হাতে খেতে দিয়েছে। একটু লেট হয়ে গেল, বাট ওকে আগের থেকে প্র্যাকটিস করালে ভালো হতো, তাই আজ থেকে আমি ঠিক করেছি হালকা খাবারগুলো ওকে নিজের হাতে খাওয়া প্র্যাকটিস করাবো। এই পড়ে গেল, কোথায় পড়লো? পেয়েছো? ইয়ে না, আরেকটা নাও, নাও খাও। ওটা খেতে হবে না, এটা খাও, খাও খাও। আর এখন দিয়েছি রুষাকে স্ট্রবেরি। এই প্রথম ওকে একটু স্ট্রবেরি খাওয়াচ্ছি, জাস্ট ওকে প্র্যাকটিসের জন্য দিয়েছি যে খাও তুমি। তো যেটা বললাম, সকাল থেকেও খুব খুশি যে কী ব্যাপার, মাম্মা আজকে নিজের হাতে আমাকে সব খেতে দিচ্ছে। জাস্ট একটুখানিও খেয়েছে, স্ট্রবেরিটা আজও খুব একটা পছন্দ করেনি। জানি না অন্যদিন কী করবে, প্রথম দিনও সব ফলগুলোই একটুখানি ইচ্ছে না প্রকাশ করেই খেয়েছে, বাট পরে যখন দিচ্ছিলাম তখন ঠিকই ওইগুলো খেয়েছে এনজয় করে। আর দেখো খাওয়ার চেয়ে বেশি ও আজকে ফেলছে, আর এটাই ওকে করতে দিতে হবে। নিজেকে ফেলে টেলে খেলে কি হবে, যে ও আস্তে আস্তে নিজের হাতে খেতে শিখে যাবে। তো আমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আজকে, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে স্যাটারডে, সো ব্লগটা আমি অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে ফেস টু ফেস। এই কথা হচ্ছে আজকে আমাদের নিরামিষ শনিবার, সো ভেবেছিলাম আজকে একটু গরম গরম সব কিছু করে খাওয়া। প্রত্যেকদিন তাড়াতাড়ি তো রান্না হয়েই যায়, আজ ওদের নিরামিষের কিছু পদ একদম গরম গরম হবে আর খাবো। তো এই মুহূর্তে রুষাকে তেল মাখানো হয়ে গেছে, রুষা আজকে ঘুমিয়ে গেছে, যেহেতু রুষা একটু আগে আজকে ঘুম থেকে উঠে গেছিলো। আর এইদিকে আমি রান্না করছি, আর ওইদিকে দেখায় যে শুভকে কাজ দিয়েছি। মটরশুঁটিগুলো না ছাড়ানো থাকলে খুব অসুবিধা হয়, বাট এই মুহূর্তে রান্না করতে করতে মটরশুঁটি ছাড়ানো আমার সম্ভব নয়। সো রুষা ওখানে ঘুমোচ্ছে, শুভ মটরশুঁটি ছাড়িয়ে ওর অফিসের ফোনে কথা বলেছে। চলো একবার দেখাই তোমাদের। देखता हूँ मैं वो टॉप अप के लिए थोड़ा बात कर लेता हूँ मैं, और बाकी जो भी है वो सारे। তো দেখলে রুষা একদিকে ঘুমোচ্ছে, শুভ একদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে আর কথা বলছে। তো এখন আপাতত আমার বেগুন ভাজা হয়েছে। এই দেখো এখানে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে বাঁধাকপি সব কিছু রেডি করা আছে। আর এখানে আমি কাল্লাটা আগে এই কারণে ভেজে নিচ্ছি, কারণ বেগুনের তেলটা যেটা ছিল ওটাতেই ভাবলাম কাল্লাটা ভেজে নিই, তারপরে কড়াইটা একবার ধুয়ে বাঁধাকপি বসিয়ে দেবো। মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে, আর এইভাবে ছাড়ানো থাকলে না যখন তখন বের করে করে করতে খুব সুবিধা হয়। কি বলছে মাম্মা? স্নানু হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন একটু পার্কে চললেন। মাম্মা কোথায় যাচ্ছ? টাটা টাটা টাটা। চলো দেখাও, দেখো যাচ্ছে, দেখো থুপু থুপু করে। বাবা ওই লিফটে যাবে না, এই লিফটে যাও, নিজেই ঢুকে পড়বে। সরো এখান থেকে, সরো শুভ। ওই যে খুলছে খুলছে, খুলে গেছে, ঢুকে গেলেন মুডে। দেখেছো শীতকালের বাঁধাকপি করে কি মজা, একটুও জল লাগেনি, পুরো কড়াইয়ে বাঁধাকপি কমপ্লিট। আর এখন চাটনিও বানিয়ে নেবো, ভাবলাম বানাবো না, বাট প্রিপারেশন যখন আছে সবকিছু রেডি করে বানিয়ে নেবো। আর এই যে রুষার খাবার রেডি করেছি, গরম আছে, একটু চটকে নেবো, তার মধ্যে রুষা ঢুকে যাবে। মাম্মা এই দেখো পার্কে এসে খাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ উনি কুকুরের বাচ্চা পাপিকে ধরে বসেছিলেন, কোলে তুলে নিয়েছিলেন। তো ওই জন্য সব খাওয়া দাওয়ার মানে হ্যান্ড ওয়াশ তো হাত ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপর খাইয়ে দিলাম, দিয়ে একবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিলাম। এখন উনি খেলু খেলু করছেন। তুমি পাপ্পি ধরেছিলে মাম্মা? পাপ্পি ধরেছিলে? ও ধরেছিলে। আর পাপ্পিগুলো কি করছিল? পাপ্পিগুলো বুব বুব
কেমন করছিল পাপিগুলো? বুব বুব। আর মাংকি কেমন করে? মাংকি কেমন করে? মাংকি এমনি করে মাংকি। আর লায়ন, লায়ন কেমন করে? সিংহ মামা কেমন করে? সিংহ নিজেকে দেখতে চলে এসছে। তো এখন আপাতত শুভ স্নান করতে গেছে, শুভ বেরোলে আমি স্নান করব। আজকে রুটিন পুরো হেরফের। চানটা আগে করে নিলে ভালো হতো, বাট চানটা দেরি হয়ে গেল করতে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখিয়ে দিই, বাঁধাকপির তরকারি দেখো, যে ভাত, এখানে আছে ডাল, সবকিছু দিয়ে মুগ ডাল, এখানে আছে কাল্লা ভাজা, আজ আমার বরের পছন্দের কাল্লা ভাজা মুচমুচা, ঠিক আছে। আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে চাটনি। রান্না করে নিয়েছি। দেখো এগুলো মেলেছি, নিতে এসছি, আর একদম অন্ধকার হয়ে গেছে। মেঘটা দেখো, মেঘলা মেঘলা করে আছে। কাজ কমপ্লিট করে স্নান টান করে পরিষ্কার হয়ে কিচেন পরিষ্কার করে এখন আমি ছাদে এসেছি, বাট ছাদটা পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে এসছে, মেঘ করেছে একদম। এগুলো ঝটাপট তুলে নি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা চললাম টাটা। তাই না ঋষা? আমরা কোথায় যাচ্ছি? টাটা। আমরা যাচ্ছি মেলা, মেলা কল্পতরু মেলা যাচ্ছি। অনেকদিন বসেছে, আর বোধহয় 4 দিন থাকবে, তাই না? 10 তারিখ অবধি থাকবে, আজকে তো 6 হয়ে গেল। মেলা থেকে ফিরে গেছি, এসে পরে রুষার খাবার বানালাম, আর এই যে এখন ওকে ডিনার করবো। আর কি কি এনেছি জাস্ট তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বেশি কিছু কিনে নিয়ে আছি এইবারের মেলাতে। এইবারের মেলাটা খুব আমার একটা খাস লাগলো না। আর এই দেখো রুষাকে ডাল রুটি, ঠিক আছে, রুটিটা এই ডালটার মধ্যে পুরো মেখে দিয়েছি, আর পায়েস বানিয়েছি, একটু পায়েস। কি খেলনা এনেছে দেখবে রুষা? দেখিয়ে দাও তো, হাতিটাকে একটু আদর করে দাও। এই হাতি একটা এনেছে, হাতি, হ্যাঁ এই হাতিটা এনেছে, দাও এটা দাও। আর এই কছুয়া এনেছে, এই কছুয়াটা কত আদর করছে কছুয়াকে। ও বাবা গো, ওলে বাবা। কি হয়েছে পাপার পায়ে? আবার শুভর পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা হয়েছে, তো একটু উষ্ণ মানে গরম জল করে নুন দিয়ে দিয়েছি, দিয়ে কি করছে পাপা? কি হয়েছে পাপা? হাম্পু দিয়ে দাও, পাপা পায়ে ব্যথা। চলো এবার তুমি তেল মাখবে। হ্যাঁ পাপা পায়ে নিক, আর তুমিও পায়ে তেল নেবে। চলো। পাপার গোড়ালি ব্যথা করছে। আর D3টা কবে খাবে? খেয়ে নাও, প্রত্যেক শনিবার খাবে একটা করে। খেয়ে নাও, আজ থেকে শুরু করে দাও। এটাকেও রেডি করে দিলাম। মাম্মা মাম্মা সবাইকে একবার টাটা বলে দাও, একবার টাটা বলে দাও। আচ্ছা দাও, একবার টাটা বলে দাও সবাইকে, টাটা। আচ্ছা টাটা বলে দাও, টাটা। আচ্ছা দেখাও, ওকে এবার টাটা বলে দাও, বলে টাটা। আর হাঁপু দি দাও, আবার একবার টাটা বলে দাও, বলে টাটা। আর পাপা বলে দাও, পাপা হয়েছে বলো, পাপা পাপা আচ্ছা ঠিক আছে চলো টাটা, টাটা। হ্যাঁ হ্যাঁ সবাইকে টাটা। পাপা বলে দিয়েছে হয়েছে, এবার টাটা করে দাও, টাটা। ব্যাস, বেশি টাটা বলালে আবার বিরক্ত হয়ে যাবে।
তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। একটা কছুয়া নিয়েছি, এটা শুভর পছন্দ। আর হাতিটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, এই মুহূর্তে হাতিটা আমার হাতের কাছে নেই, ওই রুমে আছে, রুষা তো ঘুমিয়ে গেছে। আর এই রানার টাইপের কার্পেটটা নিয়েছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর মেলাতে এসেছিল। এইগুলো একটু নতুনত্ব দেখলাম আমি মেলার মধ্যে। এই একটা কার্পেট নিয়েছি এই রুমের মধ্যে। আর এই ফলের ঝুড়িটা নিয়েছি, আমার একটা ফলের ঝুড়ির খুব দরকার ছিল। তো এইবারের মেলাতে আমি খুব ভাবনা চিন্তা করে জিনিস কিনেছি, কারণ ঘরের মধ্যে সেই রকম আমার রাখার জায়গা নেই, তাই ভেবে ভেবে জিনিস নিতে হয়েছে। আর কাপ নিয়েছি দুটো, আর এই কাপটাও শুভর পছন্দের, বাট আনতে আনতে একটু অসাবধানতার জন্য একটা কাপের ডান্ডা ভেঙে গেছে। বাট আমার খুব খারাপ লাগলো যে ভেঙে গেল, আমি ওই জন্য ফেলিনি, জানো তো। আমি এই কাপটার মধ্যে সব স্পুনগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি এই কার্পেট একটা নিয়েছি, এটার একটা দরকার ছিল, কারণ ওইটা জাস্ট এমনি আগের যেটা ছিল। তো এখানে এই কার্পেটটা নিয়েছি, দেখো। তো এই কার্পেটটা খুব সুন্দর, সফট আর একটুখানি মোটা, ঠিক আছে। বাট রুষা যদি সোফাতে বসে উঠে নামে তো একটু পড়ে গেলেও কিচ্ছু লাগবে না। আর এখানে একটা পাপোশ নিয়েছি এই আকৃতির, ঠিক আছে। নিচেরটা তো আমার আগে ছিলই। আর আরেকটা রুমের জন্য এই কার্পেটটা নিয়েছি, এই রানারটা নিয়েছি। আর